এখন বিকেলবেলা, সকলকে জানাই বৈকালিক শুভেচ্ছা। সাথে সাথে আমার সোলফুল সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন এসে গেছি সাউথ সিটি মলে। দুপুরবেলা আশ্রমের প্রশান্তি মনকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল, এখন আবার অন্য জগতে। কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে, তাই এই শপিং মলে আসা। একটা সমস্যা হয়ে গেছে, মা এসকেলেটারে উঠতে চাইছে না। এসকেলেটারে মার খুব ভয় করে। যতবারই আসে প্রথম দিকটায় একটু ভয় পায়, তারপরে আবার নর্মাল হয়ে যায়। সাউথ সিটি মলে যখন এসেই পড়েছি আর ভিডিও করছি, তখন এই মল সম্পর্কে দুই এক কথা না বললেই নয়। এই মলটি দক্ষিণ কলকাতায় অবস্থিত, যাদবপুরের কাছে প্রিন্স আনোয়ার শাহ রোডে। সাউথ সিটি মলের কাছাকাছি মেট্রো স্টেশন হল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। মলটি মেট্রো স্টেশন থেকে মাত্র 2.5 কিমি দূরে আছে। এছাড়াও মলের অন্যান্য নিকটতম মেট্রো স্টেশনগুলি হল মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, কালীঘাট মেট্রো স্টেশন। এই মলটি পূর্ব ভারতের বৃহত্তম মল, যেখানে চমৎকার পরিকাঠামো রয়েছে। এটির বিশ্বমানের অভ্যন্তর সকলকে অবাক করে দেয়। এ তো গেল সাউথ সিটি মল সম্পর্কে কিছু কথা, কিন্তু এখন খুব বলতে ইচ্ছে করছে আমাদের সেই হাট বাজারের জায়গায় এই শপিং মল কতটা গ্রহণীয় বা কতটা আমার পছন্দের। সেভাবে হাট দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। শুনেছি গ্রামেগঞ্জে হাট বসত সপ্তাহে 1 দিন বা 2 দিন করে। এখনও অবশ্য বসে, তবে তা সংখ্যায় খুবই কম। আর আমার বাড়ির কাছাকাছি হাট তো বসে না, তাই আর যাওয়াও হয় না। হ্যাঁ, হাট বলতে গিয়েছিলাম শান্তিনিকেতনে, সোনাঝুরির হাটে। আমার তো ভীষণ ভালো লেগেছিল হাট। হ্যাঁ, যে কথা বলছিলাম, আগেকার দিনে হাট বসত সপ্তাহে 1 দিন বা 2 দিন করে। সারা সপ্তাহের বাজার করে রাখতে হতো। তারপর এলো ইংরেজ আমল, কত বড় বড় শহর গড়ে উঠল, আর তার সাথে গড়ে উঠল বাজার ব্যবস্থা। আর সেই বাজার 2 বার করে খোলা থাকতো দিনে, সকাল বিকেল। তো মানুষ দেখলো এটা তো অনেক সুবিধার, তখন মানুষ বাজারের দিকে ঝুঁকল। আরও একটি কারণ ছিল হাটের থেকে বাজারের দিকে মুখ ফেরানোর। সেই কারণটি হলো কুসংস্কার। হ্যাঁ, তখনকার দিনে বেশিরভাগ মানুষ কুসংস্কারাচ্ছন্ন ছিল, যার ফলে কি হতো, যারা ধরো মরা পোড়ায় বা জুতো সেলাই করে, এরকম ধরনের সমাজের চোখে যারা নিচু কাজ করে, তারা কিন্তু যখন ইচ্ছে বা যেই বাজারে যাওয়ার ইচ্ছে সেখানেই যেতে পারতো না। ইংরেজ আমলে যখন বাজার ব্যবস্থা এলো এবং সপ্তাহে রোজই 2 বেলা করে বাজার খোলা থাকতো, এত সুবিধা এবং কোনো জাতপাতের ব্যাপার ছিল না, যে কেউ যখন খুশি বাজারে যেতে পারত। এই স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ হাট থেকে বাজারকে বেশি পছন্দ করলো। তারপর ধীরে ধীরে এই বিজ্ঞানের যুগে গতিময় হয়ে গেছি আমরা। ইন্টারনেট খুলে গেছে, অনেক জ্ঞানের দরজা খুলে গেছে, আরও জীবনে এসেছে অনেক অনেক সুযোগ সুবিধা। বাজারের অস্থায়ী কাঠামোতে এসেছে স্থায়ী রূপ। সময়ের সঙ্গে সঙ্গে আমরা হয়ে উঠছি আধুনিক। এই শপিং মলগুলি হচ্ছে আমাদের আধুনিকতার বহিঃপ্রকাশ। রইল বাকি আমার পছন্দের কথা। আমার তো পুরনো ঐতিহ্য ভীষণ পছন্দের। সেই হাট, বাজার, প্রদীপের আলো, স্নিগ্ধতা, এসব আমায় বড় আকর্ষণ করে। কিন্তু পাশাপাশি ওই যে কুসংস্কার, জাতপাত নিয়ে বাছবিচার করা, এসব একেবারে পছন্দ করি না। আমার মনে হয় প্রতিটি সময়েরই ভালো মন্দ উভয় দিক আছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই, কিন্তু নিজস্বতাকে বিসর্জন দিয়ে নয়। আধুনিক সুব্যবস্থা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে,
এবং আমাদের মন কেড়ে নেয়। কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখা যায় যে আমরা অলস হয়ে পড়ছি, আমরা যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এই যেমন এসকেলেটার আমাদের নিমেষে ওপরে তুলে দিচ্ছে, লিফট নিমেষে আমাদের 1 তলা থেকে 10 তলায় তুলে দিচ্ছে। কিন্তু আগেকার দিন হলে ওই সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হতো, নামতে হতো। তখনকার মানুষ কিন্তু আমাদের এখনকার মানুষের তুলনায় অনেক বেশি কর্মঠ ছিল এবং সুস্থ ছিল। যাই হোক, আধুনিকতার এই যে ঝাঁ চকচকে সৌন্দর্য, এই যে সুযোগ ভীষণ ভালো কাটলো। তাহলে আজকের মতন আসছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।